গত 18ই ডিসেম্বর ছিল আমার বাড়িতে চণ্ডীপাঠ আর ভোগ, আর করেছিলাম চণ্ডী মায়ের একটু হোম। জানো তো, আমার বাড়িতে না মাঝে মাঝে এই টুকটাক পুজো পাঠ হতেই থাকে। অনেকে আবার মজা করে আমাকে বলে যে আমি কি এই সংসার টংসার সমস্ত ছেড়ে আমি কি এই আধ্যাত্মিক জগতে চলে যাব নাকি। জানি না কেন, আমি না ভগবানকে খুব বিশ্বাস করি। আর এই চণ্ডীপাঠ করার ইচ্ছাটা আমার অনেক দিন ছিল। যখন আমি নতুন এই ফ্ল্যাটটা কিনে এসেছিলাম তখন ভেবেছিলাম একটু ভালো করে বড় করে চণ্ডীপাঠ করে একটু হবন করাবো, কিন্তু সেটা হয়নি। আমি শুধুমাত্র নারায়ণ পুজো করেছিলাম। তারপর এই করি ওই করি করতে করতে আর চণ্ডীপাঠটা ঠিক মতো হয়নি। মাঝে তো তোমরা জানোই, কিছুদিন আগে আমার বাড়িতে মা জগদ্ধাত্রী পুজোও হয়েছিল। যিনি পুজো করছেন ইনি হচ্ছেন আমার মামু। আমি এনাকে মামু বলে ডাকি। আর জানো তো, মজার ব্যাপার, মামুও কিন্তু আমাকে মামু বলেই ডাকেন। আর মামুর পুজো যদি তোমরা একবার দেখো সামনে থেকে বা পুজো শোনো, তোমাদের না মনটা একদম অন্যরকম হয়ে যাবে জানো। এরপর আমার বাড়ির পুজোতে তোমাদের সকলের আমন্ত্রণ রইল, তোমরা সবাই এসো। আর মামুর করা এই পুজো, চণ্ডীপাঠ আর হবন শুনে সবাই খুব ধন্যি করেছে। চণ্ডীপাঠ করার সময় আমি একটা মাউথপেস্ট, একটা স্পিকার লাগিয়ে দিয়েছিলাম। আমার পাড়া প্রতিবেশীরা আমাকে বলেছিল, জানো তো তোমার বাড়ির চণ্ডীপাঠটা শুনে লাগছিল যেন ভোরের আলোয় আমরা মহালয়া শুনছি। আমি বললাম হ্যাঁ, মাম্মু পুজোটা এমনভাবেই করেন। খুব ভালো হয়েছিল সেদিনের পুজো পাঠ হোমযজ্ঞ, জানো তো। আর ওই যে বললাম, আমি ঠাকুরে খুব বিশ্বাসী। মা চণ্ডী আমাদের সবার খুব মঙ্গল করুন। আমার সংসার, আমার বাচ্চা দুটোকে যেন মা ভালো রাখে। আসলে ওদের ভালো রাখার জন্যই কিন্তু আমি এই পুজো পাঠ এত কিছু করাই। আর আমার খুব মনেও শান্তি লাগে জানো। সেদিন আমার পিসি, আমার দিদি অনেকেই এসেছিল। আমার মা তো ছিলই। আর সবাই না এই পুজোটাকে খুব এনজয় করেছে। আমার পিসিরা যাওয়ার সময় বলে গেল, তোর বাড়িতে এই পুজো পাঠগুলো হয় দেখে আমরাও আসতে পারি। আর অনেক দিন